বিলিয়ন ডলারের এই শশা ইন্ডাস্ট্রি শুরু হয় একেবারে মাঠ থেকে। বিশাল পরিসরে শশা চাষের জন্য আগে জমিকে তৈরি করতে হয়। এই জমি সাধারণত হয় শত শত একরের, যেখানে আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়ে শুরু হয় প্রস্তুতির কাজ। বিশালাকার ট্রাক্টর আর মাল্টিফাংশনাল ট্রিলার মেশিন দিয়ে মাটি গভীরভাবে উল্টে ফেলা হয়, আগাছা তুলে ফেলা হয় এবং জমিকে সমান করে তৈরি করা হয় বীজ রোপণের উপযোগী একটি পরিবেশ। শুধু চাষ করাই নয়, এই যন্ত্রগুলো এমনভাবে কাজ করে যেন মাটির গুণট, পানির ধারণ ক্ষমতা এবং সার গ্রহণের ক্ষমতাও বাড়ে। এরপরে মাঠে নামানো হয় অত্যাধুনিক সিড প্লান্টার মেশিন। এগুলো অটোমেটেড প্রযুক্তিতে চলে, যেখানে প্রতিটি বীজ নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট গভীরতায় মাটির নিচে বসানো হয়। শত শত একর জমিতে হাতে বপন করতে যেখানে দিনের পর দিন লেগে যেত, সেখানে এই যন্ত্রগুলো কয়েক ঘন্টাতেই বপন শেষ করে ফেলে। ফলে সময়, শ্রম আর খরচ সবাই কমে যায়। বীজ রোপণের পরেই শুরু হয় শেষের কাজ। কিন্তু এখানে আর ম্যানুয়ালি পানি দেওয়ার দরকার পড়ে না। বসানো হয় স্মার্ট স্প্রিংকলার সেচ ব্যবস্থা, যা জমির প্রয়োজন বুঝে মাটির আর্দ্রতা অনুযায়ী অটোমেটিকভাবে পানি সরবরাহ করে। এতে অতিরিক্ত পানি অপচয় হয় না, আবার শস্য ঠিকমতো বেড়ে ওঠে। 20 দিনের মধ্যে চারা গজাতে শুরু করে, আর তখনই মাঠে নামানো হয় আরও কিছু অত্যাধুনিক মেশিন। গাছের স্বাস্থ্য ঠিক রাখতে, রোগবালাই প্রতিরোধ করতে এবং পুষ্টি নিশ্চিত করতে ব্যবহৃত হয় স্বয়ংক্রিয় স্প্রেয়ার মেশিন। এই যন্ত্রগুলো গাছের পাতার নিচ থেকে শুরু করে শিকড় পর্যন্ত পুষ্টি উপাদান ও কীটনাশক স্প্রে করে দেয় নিখুঁতভাবে। প্রতিটি গাছে আলাদা করে স্প্রে করা প্রায় অসম্ভব, সেখানে এই মেশিনগুলো পুরো মাঠে দ্রুতগতিতে কাজ করে ফেলে। এরপর যখন শশা ফলতে শুরু করে এবং একসময় তা পরিপক্ক হয়ে ওঠে, তখন সময় আসে ফসল তোলার। আর এখানেও কাজ করে বিশেষ ধরনের শশা হারভেস্টিং মেশিন। ঘন্টায় টনকে টন শশা গাছ থেকে তুলে ফেলে। যন্ত্রটি গাছের গোড়া যায়, শশাগুলোকে সাবধানে ছিঁড়ে নেয় এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে বিশাল কন্টেনারে পাঠায়। এতে ফসল নষ্ট হয় না, আর দ্রুতগতিতে বিশাল এলাকা থেকে ফসল তোলা যায়। শশা তোলার পরপরেই ট্রাকে করে পাঠাতে হয় প্রক্রিয়াজাতকরণের কারখানায়। সেখানে শুরুর ধাপেই থাকে একটি অটোমেটিক আনলোডিং ব্যবস্থা। ট্রাকে আসা মাত্রই হাইড্রোলিক লিফট ও কনভেয়ার বেল্ট দিয়ে শশাগুলো নামিয়ে আনা হয়। কোনো ম্যানুয়াল শ্রম ছাড়াই পুরো ট্রাকের শশা সহজেই কারখানার ভিতরে প্রবেশ করে। এরপরে শুরু হয় পরিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বিশাল অটোমেটেড ওয়াশিং ইউনিটে প্রতিটি শশা ধুয়ে ফেলা হয় শক্তিশালী জেট স্প্রে, রোলিং ব্রাশ আর ফোমিং সিস্টেমে ব্যবহার করে। এতে করে শশার গায়ে থাকা মাটি, ধুলো, কীটনাশক সহ সব রকমের ক্ষতিকর উপাদান দূর হয়ে যায়। একের পর এক ধাপ অতিক্রম করে শশাগুলো হয়ে ওঠে সম্পূর্ণ পরিষ্কার, প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুত। এই পুরো প্রক্রিয়াটি জমি থেকে শুরু করে শশা পরিষ্কার হওয়া পর্যন্ত ঘটে যায় অবিশ্বাস্য দ্রুততায়, প্রযুক্তির নিখুঁত ব্যবহারে। একসময় যে শশা ছিল শুধুই ক্ষেতের সবজি, আজ তা হয়ে উঠেছে শিল্পজাত পণ্য উৎপাদনের একটি প্রধান উপাদান। এখানে সময়ের সাথে সাথে প্রতিটি ধাপ চলে নির্ভুলভাবে, যেন একটা সুসংগঠিত কনসার্ট, যেখানে মানুষ আর মেশিন একসাথে বজায় কৃষির ভবিষ্যতের সিম্ফনি। তো এই ছিল মাঠ থেকে শশা চাষ করে ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করা পর্যন্ত সবকিছু। তো কেমন লাগলো ভিডিও, সেটা আমাদের কমেন্ট সেকশনে বলবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।